আসসালামু আলাইকুম। আজকে দেখব পাঙ্গাস মাছের রেসিপি। এখানে প্রথমে আমি আদা, রসুন, হলুদ দিয়ে পরিমাণ মতন দিয়ে মাছটাকে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এখানে খুব শখ করে পাঙ্গাস মাছটি আমি বাজার থেকে এনেছি। দেখে লোভ লেগেছিল, কখনো পাঙ্গাস মাছ খাইনি। বড় নদীর পাঙ্গাস মাছ দেখে লোভ লাগলো, তাই ভাবলাম একটু নিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। সবাই বলে নদীর পাঙ্গাস নাকি খুব টেস্ট, তাই নিয়ে আসলাম। আর মাছের পিসগুলো দেখে বুঝতে পারছেন কত বড় বড় ছিল। এক একটা পিস আমি কেটে দুই দুই থেকে তিন পিস করে কেটেছি, তারপরও বেশ বড় বড় দেখতে পারছেন, অনেক বড় বড় ছিল। আর খুবই শখ করে এনেছি, দেখি খেয়ে। ছেলে মেয়ে কেউ খাবে না, আমি একাই খাবো। আমি প্রথমে এখানে তেল গরম করে তারপরে মাছগুলোকে একদম লাল করে কড়া করে ভেজে নিব, মুচমুচে করে। যেহেতু এই মাছটা কখনো খাইনি, তাই খেয়ে দেখি কিরকম হয়। কারণ এই মাছটা রান্না করলে আমার একটু মাঝে মাঝে শখ হতো, ইচ্ছে করতো খেতে। কিন্তু আপনার ভাইয়া বলতো যে এই মাছ যে পাতিলে রান্না করবা সে পাতিল সহ ফেলে দিবা, কারণ সে এই মাছ খায় না, তো তাই ও খুবই অপছন্দ করে। তো সেদিন অনেক জোরাজোরি করার পর ৮৮ গ্রামের মতো মাছ কিনে এনেছি। ৩ থেকে ৪ পিস মাছ সম্ভবত ছিল, বড় বড়। সেটাকে কেটে আমি এখানে ২ দিনের জন্য নিয়েছি, কারণ আমি একাই খাবো যেহেতু। প্রথমে আমি মাছগুলোকে একদম লাল করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এবারে একটু ভালো করে ভেজে নিলাম। এখন ১-৪ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকেও আমি ভালোভাবে ভেজে নিব। এবার আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে ২ টুকরা করে নিয়েছি, ২টো দারচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে এবার একটু পেঁয়াজগুলোকে আমি একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি বেস্তার মতন। সামান্য মতো পরিমাণের মতো পানি দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ১-৪ চামচ। ১-৪ চামচের একটু কম হবে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ১-৪ চামচ। ১-১.৫-৪ চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, কারণ আমি একটু ঝাল খাই, ঝাল খেতে ভালো লাগে। আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এই মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর কষানোই, যে কোনো তরকারিতে কষানোটাই তরকারির টেস্ট আনে। এবার আমি আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। আর মাছটা যেরকমই ইচ্ছে করে এনেছিলাম, শখ করে, তাই খুবই শখ করে রান্না করেছি পছন্দের মতন, একটু ঝাল টাল দিয়েই, যাতে খেতে ভালো লাগে। এবার এখানে আমি ধুন্দল দিয়ে দিলাম। ৩টে ধুন্দল কেটে নিয়েছিলাম, সেই ধুন্দলগুলোকে এবার দিয়ে কষিয়ে নিব। আর আমি একটু তরকারি খেতে পছন্দ করি, সবজিটা, তাই এখানে সবজি ব্যবহার করেছি। এখানে একটা টমেটো কেটে দিলাম, কারণ আমার পেঁয়াজের তরকারিটা একদমই পছন্দ না, খুবই কম খাই। আমার একটু সবজি হলে ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন, ধুন্দলটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর পানি উঠে গিয়েছে। এই পানিতেই ধুন্দলটা সিদ্ধ হয়ে যাবে। আর ধুন্দল সিদ্ধ হতে সময় লাগে না। এখানে ১০-১২টি কাঁচামরিচ আমি ফালি করে তারপরে দিয়ে দিলাম, কারণ যেহেতু একটু ঝাল খাবো, এই মাছগুলো হয়তো একটু ঝালই ভালো লাগে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ধুন্দলগুলো সিদ্ধ হওয়ার জন্য। তখন ধুন্দলগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। কালারটা বেশ সুন্দর এসেছে, লোভনীয় একটা কালার। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিব। আর মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু জাল করব, তার জন্য এখানে আমি আরেকটু পানি দিব, যাতে মাছগুলো পানির ভিতরে ডুবে থাকে। এরকম পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মাছগুলো একটু জাল হয়। জাল হলে সেই তরকারিটা খেতেও ভালো লাগে, যে কোনো মাছ মাংসই। এবার এখানে আমি আরেকটু ঢেকে দিব। ১-৪ চামচের মতন জিরার ফাঁকি দিয়ে দিলাম। জিরার ফাঁকি দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি এখানে এবার ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচিটি আমি একটু বেশি করে দিলাম, যাতে দারুণ একটা টেস্ট আসে, তার জন্য। এবার মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। তরকারিটা দেখেও বেশ লোভনীয় লাগছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অসাধারণ ছিল। যেরকম ভেবেছি সেরকমই খেয়েছি, আলহামদুলিল্লাহ।
এই যে তরকারিটা নামা রাখার পর ঝোলটা একদম শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। নদীর পাঙ্গাস দারুণ টেস্টি ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।